প্রথম কথা হচ্ছে যে জাতীয় পর্যায়ের মতোই স্থানীয় পর্যায়ে নির্বাচনে এক দলের একচ্ছত্র প্রাধান্যের গভীরতর প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। অধিকাংশ প্রার্থী হচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থী। আবার অনেকেই দলের স্থানীয় পর্যায়ের সমর্থন পুষ্ট, মানে বেশ বলিষ্ঠ সমর্থন পুষ্ট। আবার অনেকেই, আবার এর মধ্যে অনেকেই আছেন যারা পরিবার প্রিয়জন, আত্মীয় স্বজন, নিকটাত্মীয় পরিবার প্রিয়জন যাদেরকে বলা হয়। একইভাবে আমরা যেটা জাতীয় পর্যায়ে যেটা দেখেছি ব্যবসায়ীদের প্রাধান্য, সেটাও স্থানীয় পর্যায়ে বা উপজেলার পর্যায়ে চিত্র একই রকম। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে 70% বেশি হচ্ছে ব্যবসায়ী, মূল পেশা ব্যবসা। ভাইস চেয়ারম্যানদের মধ্যে 68%, প্রায় 70% মতোই। যে চিত্র আমরা দেখেছি জাতীয় পর্যায়ে এবং আগের পর্যায়ে প্রথম ধাপের উপজেলা পর্যায়ের মতোই আয় বৃদ্ধির অস্বাভাবিক চিত্র আমরা মোটামুটি দেখতে পাই। কোনো ক্ষেত্রে যেমন 10,000% হারে বেড়েছে 2019-এর তুলনায়, আয় বেড়েছে অনেকের। একইভাবে অস্থাবর সম্পদ বৃদ্ধির হারও প্রায় 12,000% বেশি। আবার স্বামী স্ত্রী যারা পদস্থ বা জনপ্রতিনিধি হিসাবে রয়েছেন বা ছিলেন, তাদের স্বামী স্ত্রী বা নির্বাসীদেরও আয় বৃদ্ধির হার অস্বাভাবিক 12,000% বেশি কোনো ক্ষেত্রে। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পত্তির বৃদ্ধি, সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি, দ্বিগুণেরও বেশি। সো এই জিনিসটা কিন্তু মোটামুটি পরিষ্কার যে কেন জনপ্রতিনিধি হওয়ার জন্য সুস্থ প্রতিযোগিতা, সেটা আমি দেখতে পাচ্ছি। এখানে রাজনৈতিক আদর্শ, এমনকি দলীয় আনুগত্য বা দলীয় আদর্শ বা দলীয় শৃঙ্খলা, সেটার কোনো বাস্তব উপস্থিতি ক্রমাগতই কমে আসছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে পারছেন না। দলীয় শৃঙ্খলা বজায় রাখবা, দলীয় নির্দেশনা, দলীয় গাইডেন্স ইত্যাদি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের ক্ষমতা ক্রমাগতভাবে কমে আসছে, কারণ রাজনীতি ক্ষমতার হাতে জিম্মি। সেখানে দলীয় বিষয়, দলীয় নেতৃত্ব, নির্দেশনা ইত্যাদি খুব একটা তুলনামূলক প্রাধান্য পায় না। এবং সেটি দুইটি দলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দুটি বৃহৎ দলের ক্ষেত্রে। রাজনৈতিক দল হিসাবে যে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, শুদ্ধাচার এবং যে ধরনের গণতান্ত্রিক চর্চা, সেটা সেই মানদণ্ডে কিন্তু আমরা এক ধরনের এমন একটা দিকে যাচ্ছি যেটি এক ধরনের যেটা টার্ফ ওয়ার হয় আর কি, যেটা বলা হয় কর্তৃত্বের এবং ক্ষমতার যে লড়াই, সেটার মধ্যে আছে শুধু এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা, অনেক ক্ষেত্রে বিকৃত, অগণতান্ত্রিক এবং আত্মকেন্দ্রিক, যার সাথে জনস্বার্থের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন ধরনের সহিংসতা হচ্ছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে, নির্বাচনী কার্যালয়ে হামলা হচ্ছে, অস্ত্রের মহড়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে, মারধর হচ্ছে, সহিংসতা সবই বিরাজ করছে। কিন্তু এটার মধ্যে কিন্তু রাজনৈতিক আদর্শের কোনো প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে যে ক্ষমতার দ্বন্দ্বের প্রতিযোগিতা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।